কিভাবে ঐকান্তিকতার সহিত শ্রদ্ধা এবং সম্ভ্রম চিত্তে শ্রীমতী রাধারানীর নাম গ্রহণ করতে হয়। ভগবান কৃষ্ণ স্বয়ং শ্রীমতী রাধারানীকে আরাধনা করেন। অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক পরম পুরুষোত্তম ভগবান যাকে আরাধনা করেন, সেই শ্রীমতী রাধারানীর বাসস্থানে আমরা এসেছি। শ্রীমতী রাধারানীর যে অনেকগুলি অর্থ রয়েছে, তার মধ্যে দুটি প্রধান হচ্ছে, যিনি ভগবানকে সর্বশ্রেষ্ঠতম রূপে আরাধনা করেছেন তার নাম রাধা। অপরদিকে ভগবান কৃষ্ণ যাকে আরাধনা করেন তিনি হচ্ছেন শ্রীমতী রাধারানী, যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে কেমন চিচ্ছার। রায় রামানন্দ মহাপ্রভুকে বলছেন, হে প্রভু, আপনি আমার থেকে রাধারানীর সম্পর্কে জানতে চাইছেন? কারণ রায় রামানন্দ মহাপ্রভুকে যত রাধারানীর মহিমা প্রকাশ করছেন, মহাপ্রভু তত আরো আনন্দিত চিত্তে রায় রামানন্দকে বলছে, আরো বলো, আরো বলো, আরো বলো। তখন রায় রামানন্দ ভগবানকে বলছে, প্রভু, তুমি তো রাধারানীর মহিমা বর্ণনা করে শেষ করতে পারো না, তুমি আবার আমাকে জিজ্ঞেস করছো? যার সদ্গুণ গণনে কৃষ্ণ না পায় পার, তার গুণ গণিবে কেমন ইচ্ছা, আমি কি করে বর্ণনা করবো? শ্রীমতী রাধারানীর মহিমা সর্বত্র প্রকাশ পেয়েছে। ব্রহ্মা এবং মহাদেব ভগবান কৃষ্ণের কাছে এসে অনুরোধ করলেন যে, হে প্রভু, আপনি যে বৃন্দাবনে লীলা করবেন, তো আমাদের কি কিছু সেবা হবে না? আমরা তো সেবা করতে চাই। তো ভগবান প্রসন্ন হয়ে ব্রহ্মাকে পর্বত রূপে বর্ষনাতে আবির্ভূত হতে নির্দেশ দিয়েছিলেন। তো বর্ষনা যে পাহাড়ে আমরা যে এখন প্রবেশ করেছি, এটা ব্রহ্মার স্বরূপ। চতুর্মুখী ব্রহ্মা, এখানে 4টি চূড়া আছে এই পাহাড়ের। আর মহাদেব নন্দগ্রামে যে নন্দগাঁও আছে, যে পাহাড়ের উপরে ভগবান কৃষ্ণ বিরাজিত, সেটা হচ্ছে মহাদেবের থেকে অভিন্ন। ব্রহ্মা বলে চতুর্মুখে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, মহাদেব পঞ্চমুখে রাম রাম হরে হরে। এইখানে ব্রহ্মা স্বয়ং এখানে অবস্থান করে ভগবান শ্রীকৃষ্ণ এবং কৃষ্ণময়ী শ্রীমতী রাধারানীর নিত্য আরাধনা করেন। আর ব্রহ্মা হচ্ছেন আমাদের সম্প্রদায়ের প্রধান আচার্য। আমাদের সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রহ্ম মাধ্ব গৌড়ীয় সম্প্রদায়। আর আমাদের প্রধান আচার্য কি করছেন? এখানে পর্বত রূপ ধারণ করে এখানে অবস্থান করছেন। আমরা তো ব্রহ্মার সম্প্রদায়ের অন্তর্গত। তো আমাদের প্রধান আচার্য রাধারানীর ভক্ত, বলুন জয় রাধে। উনি রাধারানীর ভক্ত, স্বয়ং পাহাড় রূপ ধারণ করে এখানে শ্রীমতী রাধারানীর সেবা করছেন। আমরা সুরক্ষিত ওই দিক দিয়ে। যা পড়ো ভাগবত বৈষ্ণবের স্থানে, মহাপ্রভুর শিক্ষা। তো আমরা ব্রহ্মার চরণে থেকে শ্রীমতী রাধারানীকে স্মরণ করছি, আরাধনা করে চেষ্টা করছি, সুরক্ষিত। ভক্ত ভক্তি ভগবানের সেবা করতে হয় বৈষ্ণবদের আনুগত্য থেকে। আমরা ব্রহ্মার আনুগত্য থেকে, গুরুদেবের আনুগত্য। সেই জন্য আমরা আজকে গুরুদেবের প্রণাম মন্ত্র বললাম, প্রভুপাদের প্রণাম মন্ত্র বললাম, বৈষ্ণবদের কৃপা নিলাম। কারণ এইখানকার যে সমস্ত লীলা না, অনেক কিছু লীলা, এটা আমরা যে বলবো
শুধু বর্ষাতে এসেছে বলে একটা দুটো লীলা করার চেষ্টা করছি, কারণ সাধারণত এই সমস্ত লীলা আমরা আলোচনাও করি না। মহাপ্রভু করেননি। মহাপ্রভু স্বরূপ দামোদর রায় রামানন্দের সাথে কিছু গুপ্ত লীলা গম্ভীরাতে বসে আলোচনা করেছেন। সেই সমস্ত কিছু লীলা আমাদের রূপ গোস্বামী পাদ, রঘুনাথ দাস গোস্বামী, সনাতন গোস্বামী আদি পূর্বতন আচার্য বৃন্দ বর্ণনা করেছেন। মাধুর্য ভগবত সার ব্রজ করিল পরচার, তাহা শুনি ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে জানাইতে, তাহা শুনি মাতে ভক্তগণ। চৈতন্য চরিতামৃতের বর্ণনায় অত্যন্ত শ্রদ্ধা এবং সম্ভ্রমের চিত্তে কিছু লীলা আমরা শ্রবণ করবো। আমরা আবার বলছি, আমার পরে পরে বলুন, বলুন সাধু সাবধান। সবাই বলছে না, বলুন সাধু সাবধান। শ্রবণ করছি কিন্তু সাবধান, এগুলো যেন আমরা সহজ ভাবে না নেই। আরেকবার সাধু সাবধান। তো বর্ষানা গাঁয়ের পাশেই ললিত গ্রাম আছে। আমরা চিত্রাদেবীর গ্রামের পাশেই বসে আছি, এখানে পাশেই চিত্রাদেবীর গ্রাম, আর ওইদিকে ললিতা গ্রাম আছে। তো একদিন শ্রীমতী ললিতা দেবীর নেতৃত্বে এক সুন্দর মহোৎসব এখানে আয়োজন করা হয়েছে। আয়োজনের মূল উদ্দেশ্য হচ্ছে শ্রীমতী রাধা রানীকে বৃন্দাবনেশ্বরী রূপে অভিষিক্ত করা। উনি এই ব্রজমণ্ডলের প্রকৃত মালিক, আর কেউ না। গৌরী ধারাই একা, আমাদের কাছে রাধারানী সর্বস্ব, উনি সবকিছু। তো অভিষেক হয়ে গেছে, আর এসেছেন কৃষ্ণ ওইখানটায়। আমরা গতকাল শুনেছি, যখনই কৃষ্ণর সামনে চলে আসে রাধারানী আগে চলে যায়। কি সরি, ললিতা দেবী আগে চলে যায়। কি ব্যাপার? ললিতা দেবী চলে গেছে, কি ব্যাপার কৃষ্ণ, তুমি এখানে কি করছো? না এখানে কি হচ্ছে জানতে এসছি আমি। কৃষ্ণ ললিতা দেবী বলছেন এখানে রাধা মহোৎসব। রাধা মহোৎসব মানে ব্যাপারটা কি না, আজকের আমরা শ্রীমতী রাধা রানীকে ব্রজমণ্ডলের বৃন্দাবনেশ্বরী রূপে অভিষিক্ত করা হলো। উনি হচ্ছেন প্রকৃত মালিক এই ব্রজমণ্ডলের এবং এই বৃন্দাবনের। আচ্ছা, তো শ্রীমতী রাধা রানী যদি সবকিছুর অধিষ্ঠাত্রী দেবী হন, উনি যদি সবকিছু নিয়ন্ত্রণকারী হন, উনি যদি রানী হন, তাহলে সবাই প্রজা। তো ললিতা দেবী বলছে হ্যাঁ সবাই প্রজা, তো তাহলে আমিও প্রজা। কৃষ্ণ বলছেন তাহলে আমি তো বৃন্দাবনবাসী, আমি তো ব্রজবাসী, তাহলে আমিও তাহলে ওনার তো হ্যাঁ অবশ্যই। আচ্ছা, শ্রীমতী রাধারানীকে যে শ্রীমতী বৃন্দাবনেশ্বরী রূপে অভিষিক্ত করা হলো, তো উনি কি সব ঠিক করে ফেলেছেন যে ব্রজমণ্ডলকে কি করে পরিচালিত করবে? হ্যাঁ উনি ঠিক করে ফেলেছেন। তাহলে সবকিছুর যে মন্ত্র ভাগ ভাগ হয়ে গেছে। আমাদের এরকম হয় না, প্রধানমন্ত্রীরা যখন মুখ্যমন্ত্রী হয় তখন বিভিন্ন মন্ত্র ভাগ করা হয়, সব ভাগ করা হয়ে গেছে। ললিতা দেবী বলছেন হ্যাঁ সব ভাগ করা হয়ে গেছে। তো কৃষ্ণ তখন বলছে আমার তো একটু সেবা দরকার। রাধারানী যখন অধিষ্ঠাত্রী দেবী, সবকিছুর মালিক, উনি ব্রজমণ্ডল পরিচালনা করবেন, যে আমাকে একটু সেবা দেওয়া হয়। তো ললিতা দেবী বলছে তোমার জন্য কোনো সেবা বাকি নেই, সব মন্ত্র ভাগ হয়ে গেছে, কিচ্ছু নাই। না কিচ্ছু নাই, না একটু দেখো না কি আছে, দেখো না। তো ললিতা দেবী শ্রীমতী রাধারানীর সাথে সবার সাথে আলোচনা করে দেখলেন যে সব মন্ত্র গুলো ভাগ হয়ে গেছে, মাত্র একটি মন্ত্র ফাঁকা আছে, তাও আবার পুলিশ মন্ত্রী। তো ললিতা দেবী বলছে পুলিশ মন্ত্রটা ফাঁকা আছে, কিন্তু তোমাকে তো পুলিশ মন্ত্রী করা যাবে না, কারণ তুমি তো চোর। তুমি সব চুরি করো, মাখন থেকে শুরু করে হৃদয় চোর। জামা কাপড় চুরি করো, তুমি মাখন চুরি করো, ঘি চুরি করো, আমাদের মন চুরি করেছো, হৃদয় চুরি করেছো, তুমি সব চুরি করেছো। তখন কৃষ্ণ বলছে না, তোমাদের ধারণাটাই ভুল। যে বড় চোর তাকেই পুলিশ করা উচিত, কারণ
সে যদি পুলিশ হয় সে তো জানে, সে যেহেতু চোর ছিল, সে জানে চোররা কি করে চুরি করে। তাকে যদি পুলিশ মন্ত্রী বানিয়ে দাও তাহলে দেখবা চুরি হবে না কিছু। তাহলে আমি হচ্ছে যথার্থ পুলিশ মন্ত্রী হতে পারবো। তো ললিতা দেবীকে রাধারানীকে বলেছে যে কৃষ্ণ এরকম এরকম বলছে। রাধারানী বলছে হ্যাঁ এর মধ্যে যুক্তি আছে তো, যে কৃষ্ণকে যদি পুলিশ মন্ত্রী করা হয়, যেহেতু ও চোর, ও সবচেয়ে ভালো পুলিশ মন্ত্রী হতে পারে। তো রাধারানী কথা শুনে ললিতা দেবী সামনে এসে, এখন কিন্তু কৃষ্ণ রাধারানীর সামনে যেতে পারেনি, ললিতা দেবী সবকিছু নিয়ন্ত্রণ করছে। রাধারানীর কথা শুনে ললিতা দেবী কৃষ্ণকে বলছে আচ্ছা হ্যাঁ এটা একটা বিবেচনা করা যেতে পারে, কিন্তু তোমাকে এই দায়িত্ব দেওয়ার আগে, হয় না চাকরি দেওয়ার আগে বায়োডাটা দিতে হয়, বায়োডাটা নাম ঠিকানা যোগ্যতা ইত্যাদি ইত্যাদি সব দাও। তোমার যোগ্যতা কি, তুমি যে পুলিশ মন্ত্রী হবে তোমার যোগ্যতা কি লিখে দাও। তো ললিতা দেবী কি করেছে, তখন একটা পেন আর একটা পেপার নিয়ে কৃষ্ণ হাতে দিয়ে দিয়েছে, লিখে দাও। তখন কৃষ্ণ পেপার পেন নিয়ে ভাবছে আমি কি লিখবো। ওকে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ কারণ, এরকম লিখবো। এইসব লেখার পরে পুলিশ মন্ত্রী হওয়া যায় না। তখন উনি অনেক চিন্তা ভাবনা করে শ্রীমতী রাধা রানীর রূপের মহিমা, গুণের মহিমা সুন্দর করে লিখতে লাগলেন। এইটা লিখে ললিতা দেবীকে দিয়েছে। ললিতা দেবী গিয়ে রাধারানীর সামনে ওই কৃষ্ণের বায়োডাটা পড়ছে। রাধারানীর রূপের মহিমা, গুণের মহিমা, এই কৃষ্ণের বর্ণনা শ্রবণ করে ললিতা দেবী ভাবলেন হ্যাঁ কৃষ্ণই যোগ্য। শ্রীমতী রাধা রানীর চরণ কমলে আত্মসমর্পণ, শ্রীমতী রাধা রানীর গুণমহিমা প্রকাশ করাই হচ্ছে আমাদেরকে যোগ্যতা দেবে। তো যখন ললিতা দেবী যখন বলছেন কৃষ্ণকে যে হ্যাঁ তোমার যোগ্যতা আছে, ওই সময় একজন গোপী খুব পারদর্শিতার সহিত কৃষ্ণের বাঁশি চুরি করে নিয়েছে। কি যে রাধারানী মানে ললিতা দেবী কথা বলছে, বাঁশি চুরি হয়ে গেছে। কিছুক্ষণ পরে কৃষ্ণ বুঝতে পারে ওনার বাঁশি চুরি হয়ে গেছে। তখন কৃষ্ণ বলে আমার বাঁশি আমার বাঁশি কে দিল, আমার বাঁশি চুরি হয়ে গেছে। তখন রাধারানী বলে যে নিজের বাঁশি রক্ষা করতে পারে না সে আবার পুলিশ মন্ত্রী কি করে হবে। তখন কৃষ্ণ ওই বাঁশি খুঁজতে গিয়ে অনেক লীলা বিলাস করেন। শ্রীমতী রাধা রানী কি। এখানে কৃষ্ণের এবং শ্রীমতী রাধা রানী অনেক মান লীলা আছে। একবার কৃষ্ণ কোন কারণে শ্রীমতী রাধা রানী অনেক অভিমান করেছেন কৃষ্ণের প্রতি, এবং কৃষ্ণ অনেক ভাবে চেষ্টা করছে শ্রীমতী রাধা রানীকে একটু শান্ত করতে, কিন্তু শ্রীমতী রাধা রানী কোনো মতেই শান্ত হচ্ছে না। তখন কৃষ্ণ কি করেছে, এক সুন্দর গোপীর রূপ ধারণ করেছে, অপূর্ব সুন্দরী গোপীর রূপ ধারণ করে রাধারানী যেখানে ছিল এর পাশের যে পাহাড়টা, সেটাকে সেই পাহাড় হচ্ছে ভগবান বিষ্ণুর থেকে অভিন্ন, সেই জায়গা থেকে আমরা আসলাম না। তো বিলাসগড় পাহাড়ের নাম হচ্ছে বিলাসগড়। তো বিলাসগড়ে শ্রীমতী রাধারানী বসে আছেন এবং ভগবান কৃষ্ণ অপূর্ব সুন্দরী গোপীর রূপ ধারণ করে বাইরে গাইছে, সঙ্গীত পরিবেশন করছে। প্রথমে গোপিকারা শুনেছে, অপূর্ব এরকম গান আগে আমরা শুনিনি তো। আরে গোপীর কাছে চলে এসে সেই সুন্দরী গোপিকার কাছে, আরে তোমার নাম কি, তোমার বাড়ি কোথায়, এত সুন্দর সঙ্গীত পরিবেশন করো, তোমার উচিত বৃন্দাবনেশ্বরী শ্রীমতী রাধারানীর সামনে তোমার সঙ্গীত পরিবেশন করা উচিত। তখন কৃষ্ণ সেই সুন্দরী গোপিকার রূপ ধারণ করে বলছে, আমার তো পরম সৌভাগ্য হবে যদি রাধারানীর সামনে একটু যদি গাইতে পারতাম, তাহলে তো কতই আনন্দের হতো, আমার জীবন সার্থক হতো। আরে চলো চলো।
তো গোপিকারা নিয়ে গেছে শ্রীমতী রাধারানীর সামনে। গোপিকার অপরূপ রূপ সৌন্দর্য দর্শন করে রাধারানীও মোহিত হয়ে গেছে। আরে এত সুন্দর, বাড়ি কোথায়, তোমার নাম কি? তো ওই গোপিকার পরিচয় দিয়েছে। আচ্ছা গাও তো। গোপিকারা বলছে তুমি নাকি খুব সুন্দর গাও। হ্যাঁ রাধারানী, যদি আপনার অনুমতি হয় আমি তাহলে একটু পরিবেশন করতে পারি আপনার সামনে। এত সুন্দর সঙ্গীত পরিবেশন করেছে, রাধারানী পুরো মোহিত হয়ে গেছে। অনেকক্ষণ কৃষ্ণ সেই সুন্দরী গোপিকা রূপ ধারণ করে সঙ্গীত পরিবেশন করলেন। তারপরে রাধারানী বললেন, তুমি অনেকক্ষণ গেয়েছো, আমি তোমাকে পুরস্কার দিতে চাই। তখন ললিতা দেবী বুঝতে পেরে গেছে এর মধ্যে যে এই যে সুন্দরী গোপিকা এ হচ্ছে কৃষ্ণ। তখন ললিতা দেবী কানে কানে রাধারানীকে বলছে যে হে রাধে, তুমি যাকে পুরস্কার করতে চাইছো ও কিন্তু ভগবান কৃষ্ণ, ও কিন্তু ভগবান, আমাদের ভগবান না, মানে ও হচ্ছে আমাদের প্রিয় কৃষ্ণ। ও তখন মাথায় আরেকটু আইডিয়া এসছে, হ্যাঁ কত পুরস্কার দিতেই হবে। রাধারানী তখন বলছে ললিতাকে, ললিতা তুমি অ্যাকসেপ্ট, কাপড় নিয়ে আসো তো, শাড়ি নিয়ে আসো, তো সুন্দর শাড়ি নিয়ে আসো, আর সাজানোর জন্য যা যা দরকার নিয়ে আসো, আমরা ওকে সাজাবো আজকে। তখন রাধারানী বলছে, যখন শাড়ি যা যা দরকার নিয়ে এসছে, কৃষ্ণ ওইটা দেখেই বলছে রাধারানীকে, না 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 না, খুব সুন্দর কাপড় পরে আছি তুমি, আচ্ছা আমাকে দিয়ে দাও, আমি গিয়ে পরবো। রাধারানী বলছে, না তুমি এত সুন্দর, এত সেবা করলে আমি নিজের হাতে তোমাকে সাজাবো। আর কৃষ্ণ বলে, না না সাজানোর দরকার নেই, আমি ঠিকই আছি। রাধারানী ছাড়বে না। তখন রাধারানী স্বয়ং ভগবান কৃষ্ণকে, যিনি সুন্দর গোপিকার রূপ ধারণ করে এসেছিলেন, তাকে সাজাতে লাগলেন। শ্রীমতী রাধা রানী কি। আর এখানে মানগড় আছে, মানগড়ে অনেক লীলা, একটা ছোট্ট লীলা বলি। আরেকবার ভগবান কৃষ্ণ রাধারানীর সাথে এখানেই আছে, পূর্ণচন্দ্র, এত সুন্দর চাঁদ, খবর বর্ষণাতে এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য। তো রাধারানী পাশেই বসে আছে কৃষ্ণ, আর কৃষ্ণ রাধারানীর রূপের মহিমা বর্ণনা করছে। করতে করতে ভগবান কৃষ্ণ বলে ফেলেছে, রাধে তোমাকে কত সুন্দর দেখতে, দেখো দেখো তোমার মুখটা ঠিক পূর্ণ চন্দ্রের মতো। এইটা শুনে রাধারানী পূর্ণ চন্দ্রের দিকে তাকিয়েছে, দেখছে যে পূর্ণ চাঁদে কালো কালো দাগ আছে, কয়েকটি দাগ আছে। এইটা শ্রবণ করে রাধারানী অনেক রেগে গেছে, কি আমার মুখে অনেক দাগ, তুমি বলছো আমার মুখটা পূর্ণ চাঁদের মতো, আমার মুখে অনেক দাগ, তুমি এরকম বলতে পারলে? তখন কৃষ্ণ বলছে, না না রাধে ওরকম না, আমি ওই রকম বলতে চাই না, তুমি ওরকম বলতে চেয়েছো, তুমি কি করে বললে এরকম, আমার মুখটা পূর্ণ চাঁদের মতো, আমার মুখে কালো দাগ আছে অনেকগুলো। রেগে টেগে চলে গেছে। তো দেখবেন আগেকার দিনে রানীরা রাগ করার জন্য ওদের একটা ঘর থাকত, মান রাজপ্রাসাদে। দেখবেন মহারাজ দশরথ কইকেই যখন রাগ করলো, মানে অভিমান করে একটা প্রাসাদে চলে গেল, যখন রানী ওই ঘরে প্রবেশ করবে, রাজা তখন ভাববে আমার অবস্থা খারাপ। এটা আগেকার সংস্কৃতি ছিল, ওই ঘরে ঢুকেছে মানে অনেক রাগ। তো মান করে চলে গেছে মানে কৃষ্ণ ভাবছে আমার অবস্থা খারাপ। তো রাধা রানীকে খুশি করার জন্য কৃষ্ণ কত চেষ্টা করছে, কোনো মতেই হচ্ছে না। এই পুরো জিনিসটা ললিতা দেবী দেখেছে। ললিতা দেবী তখন ভাবলেন, প্রকৃতপক্ষে কৃষ্ণের কোনো দোষ নাই। উনি কিন্তু ওইভাবে বলতে চায়নি যে চন্দ্রের যেহেতু কিছু কালো কালো দাগ আছে ওই রকম রাধারানী ওরকম বলতে চায়নি। তখন কৃষ্ণ বসে আছে, রাধারানী বসে আছে, কৃষ্ণ রাধারানীকে খুশি করার চেষ্টা করছে, পারছে না। তখন পিছন থেকে শ্রীমতী রাধারানী, পিছন থেকে ললিতা দেবী এসে কৃষ্ণের হাত আর রাধারানীর হাত এক করে দিয়েছে। যখন ললিতা দেবী এক করে দিয়েছে, তখন আর
কোনো মান নেই। শ্রী শ্রী রাধা গোবিন্দ কি, ভগবান কৃষ্ণ কি, কৃষ্ণময় শ্রীমতী রাধা রানী কি। তো এইখানে যে লীলা, এইখানে অনেক লীলা, একটু ছোট্ট লীলা। তো এইখানে পাশে হচ্ছে শঙ্কর কৌর আছে, যেখানে হচ্ছে গোপিকারা দধি ঘি মাখন বিক্রি করার জন্য যখন বর্ষনা যে বাজার আছে ওখানে নিয়ে যাচ্ছিলেন, তখন কৃষ্ণ এবং ওনার বন্ধুরা এসে প্রতিবাদ করে, হ্যাঁ তোমরা সব নিয়ে যাচ্ছ এই জায়গা থেকে, আমাদেরকে কর দিচ্ছ না, মানে ট্যাক্স দিচ্ছ না, অনেক প্রফিট করছো, তোমার অনেক লাভ করছো, নিয়ে ওই কারাকারি হয় আর কি। তখন কিছু দধি মাখনের ভাণ্ড ওখানে পড়ে যায়। আর ওই সময় কৃষ্ণ এবং কৃষ্ণের বন্ধুরা গোপিকাদের অনেকভাবে হেনস্থা করে। আর মধুমঙ্গল একটু বেশি হাসাহাসি করছিল। যখন কৃষ্ণ এবং বন্ধুরা যখন গোপিকাদের সাথে এইভাবে ওনাদেরকে একটু আধ্যাত্মিক বিরক্ত বলা যায়, তখন পরবর্তী সময়ে শ্রীমতী রাধা রানী অনেক গোপী নিয়ে মধুমঙ্গলকে এইখানে আটক করে, যেইখানে আমরা এখন অবস্থান করছি। আটক করে, মধুমঙ্গলের বড় শিখা আছে, এই গাছগুলো দেখছেন না, তখনকার দিনের গাছের ওগুলো কি যেন বলে, ঝুড়ি, গাছের ঝুড়িগুলোতে, একটা গাছের ঝুড়িতে মধুমঙ্গলের শিখা বেঁধেছে। এই সুন্দরে মধুমঙ্গলকে একটা গোপী ঠেলা দিয়েছে এই দিক থেকে, মধুমঙ্গল চলে গেছে ওই দিকে, ওদিক থেকে একজন গোপী ঠেলা দিয়েছে এই দিকে। আর চিন্তা করুন, মধুমঙ্গলের শিখা এইভাবে কৃষ্ণ রক্ষা করো, কৃষ্ণ রক্ষা করো, আর সমস্ত গোপিকারা হাসি ঠাট্টা করছে। তখন কৃষ্ণ চলে এসেছে। কৃষ্ণ এসে সবাইকে বলছে, তোমাদের এত বড় স্পর্ধা, মধুমঙ্গল ব্রাহ্মণ, তোমরা ব্রাহ্মণকে এইভাবে হেনস্থ করছো, তোমার তো অপরাধ হয়ে যাবে। তোমরা যদি মধুমঙ্গলকে খুশি না করতে পারো, তাহলে কিন্তু তোমরা, তোমাদের সাথে যাদের বিয়ে হবে সবাই আর কিন্তু বয়স বুড়ো বয়সে, তোমরা সবাই বুড়ো স্বামী পাবে যাদের অনেক স্ত্রী আছে। তো এইটা শুনে কি করা যায়, তাড়াতাড়ি মধুমঙ্গলকে নামিয়ে ওইখানে মধুমঙ্গলকে সুন্দর করে বসিয়ে রাধারানী গোপিকারা জিজ্ঞাসা করছে, আমাদের তো ভুল হয়ে গেছে, কি করা যায়, কি করলে খুশি হবে। তখন মধুমঙ্গল বলে, আমি খুশি হব যদি আমাকে 10 লক্ষ লাড্ডু দিতে পারো, আমাকে 10 লক্ষ লাড্ডু দাও, আমি তোমাদের আশীর্বাদ দেব। সবাই শ্রীমতী রাধারানী সহ গোপিকারা চলে যায় চিত্রাগাঁও, পাশেই চিত্রাগাঁও, ওইখান থেকে লাড্ডু নিয়ে এসে বর্ণনা রয়েছে, প্রথমবারে মধুমঙ্গল 5000 লাড্ডু গ্রহণ করে। আপনারা ভাবছেন কি করে সম্ভব, কৃষ্ণ লীলায় সব কিছু সম্ভব। বলুন জয় রাধে। প্রথম 5000 লাড্ডু, তারপরে আরো 5000 লাড্ডু, কত হলো 10,000 লাড্ডু খাওয়ার পরে মধুমঙ্গল পুরো খুশি। এইবার মধুমঙ্গল বলছে, বলো এখন কি আশীর্বাদ চা। প্রথমে এসে রাধারানীকে জিজ্ঞাসা করছে মধুমঙ্গল, রাধে বলো তোমার কি আশীর্বাদ লাগবে। রাধারানী তখন বলছে, আমি কৃষ্ণকে আমার প্রতিরূপে চাই। মধুমঙ্গল বলছে, তথাস্তু। তারপরে ললিতা দেবী এসেছে, বিশাখা এসেছে, যেই আসে সবাইকে জিজ্ঞাসা করে মধুমঙ্গল কি আশীর্বাদ চান। আর সমস্ত গোপিকারা বলে, আমরা হচ্ছে রাধারানীকে প্রতিরূপে চাই। আর মধুমঙ্গল বলে, তথাস্তু। তো এই হচ্ছে সেই স্থান। তো এরপরে যেহেতু এখন সময় অনেক কম, আমাদের অনেক দূর এগোতে হবে, এই বর্ষনার আরো অনেক লীলা। তো এখান থেকে আমরা জানি না কতটুকু সময় আছে আমাদের, যদি মোর কুটিরে যদি দর্শন করতে পারি তাহলে খুব ভালো। তারপর আমরা শ্রী মন্দিরে যাব, শ্রী মন্দির দর্শন করব,
শ্রীমন্দির দর্শন করে আমরা হচ্ছে যাব প্রেম সরোবর। প্রেম সরোবরে গিয়ে যদি সম্ভব হয় ওইখানে আমরা কিছু লীলা কথা শ্রবণ করব, তারপরে ওখানে প্রসাদ পাবো। প্রসাদ পাওয়ার পরে আমরা নন্দগাঁও যাব।